শ্যামলী আর অনিকেতকে একসঙ্গে দেখতে পেয়ে চন্দ্রশেষ রায় বুঝতে পেরে অনিকেতকে গুলি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনিকেতের সাথে চন্দ্রশেষ রায় কথা বলতে থাকে। সেই সময় শ্যামলী ভেবে নেয় যে চন্দ্রশেষ মনে হয় অনিকেতকে ধরে ফেলেছে। শ্যামলী তখন ভাবতে থাকে যে কি করবে, আর তখন বলতে থাকে যে স্যারকে আমি কিছুই হতে দেব না, স্যার শেষ হওয়ার আগেই আমি চন্দ্রশেষকেই শেষ করে দিব। এরপর দেখা যাবে শ্যামলী একটা ছুরি নিয়ে নেয় হাতে করে ছুরি নিয়ে একটু একটু করে চন্দ্রশেষ রায়ের দিকে এগোতে থাকে। আর ঠিক তখন চন্দ্রশেষ রায় দেখে বলতে থাকে, তোমার সাথে কথা বলতে বলতেই আমার বউ চলে এসেছে, আরে এসো এসো। অনিকেতের সামনাসামনি শ্যামলী, দুজনের দিকে তাকিয়ে থাকে। জ্বর মনে হয় চলে এসেছে, এই বলে শ্যামলী গায়ে হাত দিয়ে বলতে থাকে, দেখি শোনা কতটুকু জ্বর এসেছে। আর তখন এদিকে অনিকেত কিছুই বলতে পারে না। অনিকেত খুব মনে মনে রাখতে থাকে। অনিকেত খুব ভালো করে বুঝতে পারে যে শ্যামলীর বিরুদ্ধে গিয়ে এই চন্দ্রশেষ রায় সব কিছু করছে। তখন চন্দ্রশেষ রায় অনিকেতকে বলতে থাকে যে আমার ওয়াইফ অনেক বিউটিফুল, তাই না? আসলে ভুলটা আমার মতো সুন্দরী মহিলা প্রেম করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এরপর দেখা যাবে অনিকেত শ্যামলীর জন্য খুব কষ্ট পেতে থাকে। দেখা যাবে শ্যামলী বলতে থাকে যে ওনাকে কেন আমার, আর তখন বলে আরে বাবা আমি একদম ভুলে গিয়েছি, ওনার সাথে আলাপই করে দেয়নি, আসলে উনি হচ্ছে গ্রেট বেঙ্গল ক্যাটেড্রালের মালিক অনিকেত মল্লিক, ওনাকেই কাজটা দিয়েছি তোমার প্রেমিককে ধরিয়ে দেওয়ার জন্য। আর তখনই দেখা যাবে শ্যামলী মনে মনে বলতে থাকে, যাক বাবা, তার মানে উনি এখনো বুঝতে পারেননি যে উনি হচ্ছে আমার স্যার, তাহলে ভালোই হয়েছে। শ্যামলী চন্দ্রশেষকে বলছে, আপনি এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারেন একটা বাহিরি লোকের সামনে, আপনি আপনার স্ত্রীর প্রেমিককে খোঁজার কথা বলছেন। আর তখনই চন্দ্রশেষ রায় ধমক দিয়ে বলতে থাকে, তখন বলতে থাকে, জানো তো বর্ণমালা, তোমাকে নিয়ে হানিমুনে যাব, আর যাওয়ার আগে ও পথের কাঁটাটাকে একদম উকড়ে ফেলতে চাই, যাতে করে শান্তি মতো হানিমুনটা করতে পারি। অনিকেত তো খুব রাখতে থাকে। আর অনিকেতের দিকে তাকিয়ে তখন চন্দ্রশেষ বলতে থাকে, এই তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজ দিয়েছি, যাও কাজটা করো। আর চলো আমরা বরঞ্চ হানিমুনের ব্যবস্থা করি, উপরে গিয়ে প্ল্যানটা করি। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, ইচ্ছে করছে এই ছুরিটা একদম লোকটার বুকের ভিতরে বেঁধে দেই, আর স্যারকে একবার জিজ্ঞেস করি যে অনন্যার সাথে কি হয়েছে স্যারের, যে স্যারের কাছে যেতে যে বড্ড ইচ্ছে করছে মহেশ্বর, ইচ্ছে করছে। অনিকেত তখন মনে মনে বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না শ্যামলী, আপনাকে ঠিক আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। শ্যামলী মনে মনে বলতে থাকে, আমি এই বিপদে আপনাকে পড়তে দেব না স্যার, না হোক কাল সত্যিটা ঠিক জেনে যাবে। অনিকেতকে চন্দ্রশেষ বলে, কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও কাজে লেগে পড়ো। আর তখন অনিকেত বলে, আমি আসছি, লিস্টটা করে পাঠিয়ে দিবেন, এই বলে অনিকেত চলে যায়। আর যখন শ্যামলীকে এদিকে চন্দ্রশেষ জোর জবরদস্তি করতে থাকে, ঠিক তখনই দেখা যাবে শ্যামলীর হাত থেকে ছুরিটা পড়ে যায়। ছুরিটা দেখে চন্দ্রশেষ নিজের হাতে তুলে নিয়ে শ্যামলীকে বলতে থাকে, ছুরি, ও তার মানে তুমি প্ল্যান করে এসেছিলে যেই তোমার প্রেমিককে ধরে নিব, আমার প্রেমিককে ধরে নিয়েছি এটা ভেবে তুমি এই ছুরি দিয়ে আমাকে মারতে এসেছিলে। তারপর যখন জানতে পারলে যে আমি তোমার প্রেমিককে এখনো ধরতে পারিনি, আর তখনই প্ল্যানটা চেঞ্জ করে ফেললে। ব্রিলিয়ান্ট বর্ণমালা, তোমায় যা ভেবেছিলাম তার থেকেও দেখছি তুমি অনেকটা ব্রিলিয়ান্ট। দেখা যাবে শ্যামলী ভিতরে চলে যায়। আর এদিকে দেখা যাবে চন্দ্রশেষ রায় তার গুন্ডাফুন্ডাকে ফোন করে বলে দেয় যে বর্ণমালা নিশ্চয়ই তার প্রেমিককে খুঁজতে যাবে, তার জন্য তোমরা লক্ষ্য রাখবে, ঠিক আছে? আর যেই বের হবে সেই পিছে পিছে বেরিয়ে যাবে, আর তখন আমাকে খবর দিবে, আমি একদম ওই লোকটার ওই বর্ণমালার প্রেমিককে একদম ঝাঁঝরা করে দিব, শেষ করে দিব একেবারে, ঠিক আছে? তাই আমাদের গেটের সামনে দিয়েই থাকবে বলে যা যা করতে হবে প্ল্যান করে নেয়। এদিকে দেখা যাবে অনিকেত চলে আসে। সকাল হতেই অনিকেত এসে এর মধ্যে বসেই পাহারা দিতে থাকে চন্দ্রশেষ রায়ের বাড়ির সামনে দিয়ে, কারণ সে তো ভালো করে বুঝতে পেরেছে যে অনিকেত মানে শ্যামলী খুব বিপদে রয়েছে, কিছু করতেও পারছে না, আর নিশ্চয়ই কোনো কারণে এই বিয়েটা করেছে। আর তখন দেখা যাবে যখন অনিকেত তার বাড়ির সামনে আসে, একটা লোকও দেখতে পায়নি। হঠাৎ করেই অনিকেত দেখতে পায় একজন ভিক্ষুক সেজে বসে আছে, আরেকজন ঝাড়ু দিচ্ছে, আরেকজন ঝালমুড়ি বেচছে। আর তখন বলতে থাকে, এতক্ষণ তো কাউকে দেখতে পাইনি, হঠাৎ করে তিনটে লোক কোথা থেকে আসলো একসাথেই? তার মানে কি, মানে এই লোকটাকে মানে পাহারা দিয়েছে নাকি?
আর তখনই দেখা যাবে চন্দ্রশেষ এসে তাদের সাথে কথা বলতে থাকে। এটা দেখে নেয় অনিকেত। তখন অনিকেতের কাছে পরিষ্কার হয়ে যায়। অনিকেত তখন বলতে থাকে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তার মানে এই লোকটা, এই জঘন্য লোকটাই হচ্ছে পাহারা বসিয়েছে। লোকটা তাহলে শ্যামলীকে সন্দেহ করেছে, যাতে করে শ্যামলী তার প্রেমিকের কাছে যেতে না পারে। আর যদি যায় তাহলে সহজেই যেন সেখানে পৌঁছতে পারে প্রেমিকের কাছে। আর হয়তো প্রেমিক যদি আসে দেখা করতে, তাকে যেন ধরতে পারে। এর জন্য, তাই তো? মানে তো শ্যামলী বিপদে রয়েছে। এখন কি করব আমি? যদি শ্যামলী বের হয় তাহলেই তো সবটা জানতে পেরে যাবে। তাহলে কি করব? না, আমাকে ভাবতে হবে, কিছু একটা করতেই হবে। এদিকে দেখা যাবে শ্যামলী বলতে থাকে, স্যার কি বলে গেলেন যে লিস্ট পাঠিয়ে দিচ্ছি, কি চাইছেনটা কি? না, ওই লোকটার সামনে স্যারকে ঘেঁষতে দেওয়া যাবে না, কিছুতেই না। দরকার পড়লে স্যারের কাছে আমি যাব, গিয়ে বলবো, স্যার আপনি কলকাতা ছেড়ে চলে যান, ঘা টাকা দিয়ে থাকুন। কিন্তু আমাকে এটা বলতে হলে তো স্যারের সামনে যেতে হবে, সামনে গিয়ে কথা বলতে হবে। কিন্তু কি করে যাব? না, যেভাবেই হোক আমাকে বের হতে হবে। এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বন্দি হওয়াটা চলবে না, কিছুতেই না। ঠিক তখনই ষোলতাদি আর বৃন্দি চলে আসে। ষোলতাদি এসে বলতে থাকে যে, মালা, সকাল থেকে তো কিছুই খাওনি গো, কেমন যেন ছটপট করছো। শোনো না, তোমার জন্য দুধ নিয়ে এসেছি, এই গরম দুধটা একটু খেয়ে নাও তো, দেখবে ভালো লাগবে। এখন শ্যামলী দেখা যাবে দুধটা নিতে চায় না, হাত ছিটকে যায়। আর তখন বলতে থাকে, কি হলো মালা, তোমার কি শরীর খারাপ লাগছে? শরীরটা কি ভালো নেই? আর তখনই বলতে থাকে, না, আমাকে এক্ষুনি বের হতে হবে, একটা জায়গায় যেতে হবে। আর তখনই চন্দ্রশেষ আসে। এসে তখন বলতে থাকে, কোথায় যাবে বর্ণমালা? তারপর দেখা যাবে শ্যামলী বলে দেয় যে কবুতর যেতে হবে। আসলে সেখানে তারা নিয়ে একটা কথা আছে, মিটিং আছে একজনের সাথে, তাই আমাকে যেতে হবে। আর তখন দেখা যাবে বলতে থাকে, ও বুঝতে পেরেছি, আসলে আমিও তো ব্যবসা করি, তাই বুঝতে পারি। হ্যাঁ, যেতে হবে। আমার যদি কাজ না থাকতো আমিও যেতাম তোমার সাথে। তো যেতেই পারো, একটা কাজ করবে, আমার গাড়িটার সাথে করে নিয়ে যাবে, আর রাতেই কিন্তু ফিরে আসবে। শ্যামলী বলে দেয় যে রাতের মধ্যেই ফিরে আসবে। তখন বলে, তুমি না রাতের মধ্যেই ফিরে এসো, তোমাকে ছাড়া ঘুম আসে না, বুঝতেই তো পারছো। এদিকে দেখা যাবে লতাদি বলতে থাকে, হঠাৎ করে মালাদি কেন কবুতর যেতে চাইছে? শেষে কথা বলে সেখান থেকে চলে যায়। আর একটা সাইটে গিয়ে তার লোকদেরকে ফোন করে বলে দেয় যে মালা বের হবে, আর বের হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা পিছে যাবে, আর গিয়ে আমাকে ফোন করবে যে কোথায় যাচ্ছে আর কি করছে, আর তার প্রেমিকের বাড়ি কোথায় মানে দেখা করতে যাচ্ছে সেটা জানাবে। আমি কিন্তু সাথে সাথে যাব আর পিস্তল দিয়ে গুলি করে দিব, পথের কাটাকে একদম শেষ করে দিব। এরপর শ্যামলী যাওয়ার জন্য মরিয়া হয়ে যেতে লাগে। আর ঠিক তখন দরজাটা খুললেই দেখতে পায় ছদ্মবেশে একজন লোক, যে কিনা চিঠি দিতে এসেছে। আর তখন বলতে থাকে, বর্ণমালা, আপনি বর্ণমালা? আসলে আপনার নামে চিঠি আছে কতগুলো। আর তখন শ্যামলী নিজেই অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমার নামে চিঠি? আমার নামে কে চিঠি দিবে? এ কথা বলে শ্যামলীর হাতে একটা ফাইল ধরিয়ে দেয়। আর সেখানে লেখা আছে যে, শ্যামলী, আমি অনিকেত, আসলে আপনার বিপদ, আপনার বাড়ির বাহিরে পাহারা রয়েছে, তাই এখন বের হবেন না। শয়তানটা বুঝতে পেরে গেছে যে আপনি আমার সাথে দেখা করতে যাচ্ছেন, এখন বের হবেন না, আপনার সাথে রাত 8টা বাজে আমি দেখা করব। দেখা যাবে শ্যামলী তো অবাক হয়ে যায়, অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। আর তখন বুঝতে পারে যে অনিকেত। তারপর দেখা যাবে সেখানে চন্দ্রশেষ রায় চলে আসে। এসে তখন একজনের সাথে ফোনে কথা বলতে থাকে। এরপর শ্যামলীর হাত থেকে সেই ফাইলটা পড়ে যায়। আর সেটা ওঠাতে যাবে চন্দ্রশেষ রায়, তার আগেই ইচ্ছে করে শ্যামলী আর অনিকেত উঠিয়ে নেয়, নয়তো ওই লেখাটা তো দেখে ফেলবে। সেই লোকটা সেখান থেকে চলে যায়, মানে অনিকেত সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে শ্যামলী হঠাৎ করে বলতে থাকে, আসলে আমি কবুতরে যাচ্ছিলাম, কিন্তু যার জন্য যাচ্ছিলাম, যে মিটিংগুলোর জন্য, সেই চিঠিগুলো এসে পড়েছে, তাই আমাকে যেতে হবে না, এখন আমি কোথায় যাচ্ছি না বলে ঘরে চলে যায়। আর তখন চন্দ্রশেষ বলতে থাকে, যেই মেয়েটা কিনা এতটা ছটপট করছিল বাহিরে যাওয়ার জন্য, সে কিনা এখন যাবে না, এই চিঠিটা আসলো এরপরেই যাবে না, মানেটা কি বুঝতে পারলাম না, নজর রাখতে হবে। চন্দ্রশেষ রায়ের তো একটু সন্দেহ হয়। তখন শ্যামলীর কাছে গিয়ে বলতে থাকে, তোমার চিঠি এই বাড়ির ঠিকানায়? আর তখন বলতে থাকে, এখন তো এটাই আমার বাড়ি, তাহলে এই ঠিকানাটাই দিতে হবে, তাই না? আর তখন বলে, হ্যাঁ ঠিক কথা বলেছো, তোমার মানে আমার, আমার মানে তোমার, তাই না? তাহলে একটু দাও, চিঠিটা দেখি। আর তখন বলে, একদমই না, আপনি এই সমস্ত দেখে কি করবেন? শুকতারার নামে মিটিংটা নাকি দেখানো যাবে না। এই কথা বলে শ্যামলী রুমে চলে যায়। চন্দ্রশেষ বলতে থাকে, ওই চিঠির মধ্যে যে কি আছে আমাকে জানতেই হবে, যে করেই হোক। শ্যামলী ঘরে এসে বলতে থাকে, স্যার ওই চিঠিটাতে লিখেছেন যে রাত 8টায় স্যার এখানে আসবেন, এই জ্বালানাটুককে।
তাহলে কিভাবে আসবেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই চন্দ্রশেষ যদি দেখতে পেরে যায় আর কিছুক্ষণ পরেই তো 8টা বেজে যাবে। আর তখন বলতে থাকি তার আগেই দরজাটা লাগিয়ে দেই। এই বলে দরজাটা লাগাতে যায়, ঠিক তখন চন্দ্রশেষ বলতে থাকে যে মালা, একটা কাজ করো তো, রেডি হয়ে নাও, আমরা বরং ওই পাশেতে ডিনার করে আসি, ঠিক আছে রেডি হও। আর তখন এই বলে পারফিউম দিতে থাকে। আর তখন মনে মনে বলতে থাকে তোমাকে নিয়ে ডিনার করতে যাব, সেই ফাঁকে আমার ছেলেদেরকে পাঠাবো সেই চিঠিটা খুঁজে বের করতে আছে, এই চিঠিতে কী কী আছে আমাকে জানতেই হবে। এই বলে হাসতে থাকে। ঠিক তখন শ্যামলী বলতে থাকে আমি যেতে পারবো না, আসলে আমার শরীরটা ভালো লাগছে না। তখন বলে না না যেতে হবে তো, চলো না। এরপর বলে না না আমি যাব না। শ্যামলী কোনোরকমভাবে কথা কাটিয়ে নেয়। আর তখন চন্দ্রশেষ নিজেই চলে যায়। তারপর দেখা যাবে এদিকে অনিকেত তো চলে আসে। অনিকেত এসে রুমে ঢুকে যায়। শ্যামলী ভয় পেতে থাকে। আর তখন অনিকেত শ্যামলীর সাথে কথা বলতে থাকে। এদিকে দেখা যাবে চন্দ্রশেষ বুঝে যায়। আর তারপর চন্দ্রশেষ পিস্তল নিয়ে ঘরে এসে দরজা খুলতে বলে, কিন্তু দরজাটা না খুললে দরজাটা ভাঙার আগেই শ্যামলী বলতে থাকে স্যার আপনি এখান থেকে চলে যান। তখন বলে আপনাকে না নিয়ে কোথাও যাব না। এরপর বলে আমার দিব্যি রইল, আমার মাথার দিব্যি রইল। তখন তো অনিকেত আর থাকতে পারে না। অনিকেত ছুটে পালাতে যায়। আর এদিকে চন্দ্রশেষ দরজাটা ভেঙে সেই মুহূর্তে ভিতরে চলে আসে। এসে তখন বলতে থাকে তোমার প্রেমিক এসেছিল তাই না? নিশ্চিত আমি। এই বলে জানালার দিকে তাকিয়ে পেয়ে গুলি করে দেয় অনিকেতকে।